ওঠো, জাগো, আর লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এই কথাগুলো বলেছিলেন যিনি, তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জন্মদিনে আমার শ্রদ্ধার্ঘ্য। 12ই জানুয়ারি এক মহান পুরুষের জন্মদিন, যিনি শুধু একজন সন্ন্যাসীই ছিলেন না, তিনি ছিলেন একজন দার্শনিক, একজন সমাজ সংস্কারক আর লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা। হ্যাঁ, আমি কথা বলছি স্বামী বিবেকানন্দের। তার জন্মদিনটিকে আমরা জাতীয় যুব দিবস হিসাবেও পালন করি। আজকে আমি আপনাদের সাথে স্বামী বিবেকানন্দকে নিয়ে কিছু কথা শেয়ার করব, যা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। চলুন শুরু করা যাক। 1863 সালের 12ই জানুয়ারি কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। তার আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং কৌতূহলী। তিনি শুধু পুঁথিগত বিদ্যার বিশ্বাসী ছিলেন না, বরং জীবনের গভীর অর্থ খুঁজতেন। তার গুরু ছিলেন শ্রী রামকৃষ্ণ। শ্রী রামকৃষ্ণের সংস্পর্শে এসে নরেন্দ্রনাথ থেকে তিনি হয়ে ওঠেন স্বামী বিবেকানন্দ। তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মধ্যে অন্যতম ছিল 1893 সালের শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলন। ভাবুন তো, একজন তরুণ সন্ন্যাসী যিনি ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যকে বিশ্ব মঞ্চে তুলে ধরেছিলেন। যখন তিনি আমেরিকার ভাই ও বোনেরা বলে তার ভাষণ শুরু করেছিলেন, তখন পুরো হল করতালি মুখরিত হয়ে উঠেছিল। তিনি শুধু হিন্দু ধর্ম নয়, বরং সর্বধর্ম সমন্বয়ের এক বার্তা দিয়েছিলেন, যা আজও বিশ্ব শান্তির জন্য ভীষণ প্রাসঙ্গিক। স্বামী বিবেকানন্দের প্রতিটি বাণী যেন তরুণদের জন্য এক নতুন দিশা। তিনি বলতেন, ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এই একটি বাক্যই আমাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তিনি আরও বলতেন, নিজের উপর বিশ্বাস রাখো, সেটাই সাফল্যের চাবিকাঠি। তার মতে আত্মবিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। এছাড়াও তিনি দেশের যুবকদের জন্য বলতেন, তোমরা ফুটবল খেলো, শরীর চর্চা করো, গীতা পাঠের আগে বলিষ্ঠ হও। অর্থাৎ তিনি শুধু আধ্যাত্মিক দিক নয়, শারীরিক ও মানসিক শক্তির উপরও জোর দিতেন। প্রতি বছর 12ই জানুয়ারি আমরা তার জন্মদিনকে জাতীয় যুব দিবস হিসাবে পালন করি। কেন? কারণ তিনি ছিলেন তারুণ্যের প্রতীক। তিনি যুবকদের মধ্যে দেশপ্রেম, আত্মবিশ্বাস আর সেবার মন্ত্র জাগিয়ে তুলেছিলেন। আজকের দিনেও তার আদর্শ আমাদের জন্য কতটা জরুরি। যখন আমরা অস্থিরতা দেখি, তখন বিবেকানন্দের এই বাণীগুলি আমাদের সঠিক পথে চালিত করে। 1902 সালে 4 জুলাই স্বামী বিবেকানন্দ মাত্র 39 বছর বয়সে আমাদের ছেড়ে চলে যান। কিন্তু এই অল্প সময়ে তিনি যে কাজ করে গেছেন, যে বাণী দিয়ে গেছেন, তা শত শত বছর ধরে মানুষকে অনুপ্রাণিত করে যাবে। তার জন্মদিন উপলক্ষে আমার এই ছোট্ট শ্রদ্ধার্ঘ্য। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং স্বামীজির জীবন ও বাণী সম্পর্কে নতুন করে ভাবতে উৎসাহিত করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিন, কমেন্ট করে আপনার প্রিয় বিবেকানন্দের উক্তিটি লিখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।